এমনিতেই আমরা সবাই গৃহবন্দী, তারপরে আবার বৃষ্টি আজকে আমাদেরকে একটু গৃহবন্দী করে দিল। তো সবাই একটু ঠান্ডা ঠান্ডা মাথায় আজকে আমরা ইলেকট্রিসিটি নিয়ে তার চতুর্থ পর্বের ক্লাসটা সেরে নেব, অর্থাৎ ফোর্থ লেকচার। ইলেকট্রিসিটি আমি 3টে ক্লাস নিয়েছি এই দৃষ্টির পর্দাতে, তো তোমরা অনেকেই দেখেছো ক্লাসগুলো। আমরা তৃতীয় যে ক্লাসটা নিয়েছিলাম সেই তৃতীয় ক্লাসে কি কি আলোচনা করেছিলাম সবার হয়তো মনে আছে। যারা ক্লাসটা ফলো করতে পারোনি তাদের জন্য জাস্ট একটু রিমাইন্ড করে দিচ্ছি, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি যে কি কি আমি পড়িয়েছিলাম এর ঠিক আগের ক্লাসটাতে। আমি পড়িয়েছিলাম যে ফ্যাক্টরস অন হুইচ রেসিস্ট্যান্স ডিপেন্ডস আপন, তারপরে অর্থাৎ বাংলায় যদি বলি যে কি কি বিষয়ের উপর কোনো একটা পরিবাহীর রোধ নির্ভর করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা আলোচনা করেছিলাম রেসিস্টিভিটি অর্থাৎ আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কি, এবং রোধাঙ্ক এর যে একক সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। কি কি বিষয়ের উপর রোধাঙ্ক নির্ভর করে সেইগুলো আমরা পড়াশোনা করেছি। তারপরে আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড রেসিস্টার, স্ট্যান্ডার্ড রোধক কি, প্রমাণ রোধক কি, সেটা আমরা পড়েছিলাম। তারপর মনে আছে আর কি পড়েছিলাম, কন্ডাক্টেন্স অর্থাৎ পরিবাহিতা কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং অনেক কিছু আলোচনা করার শেষে একেবারে সর্বশেষে যা আলোচনা করেছিলাম ওই ক্লাসে সেটা ছিল সিরিজ কম্বিনেশন, মানে রোধের শ্রেণী সমবায় এ যদি আমরা কতগুলো রোধককে লাগিয়ে দিই তাহলে তুল্য রোধ কত হবে তার একটা রাশিমালা আমরা বের করেছিলাম, তাই তো? ঠিক আছে, চলো তাহলে তুল্য রোধের আরেকটা যে রাশিমালা আছে সেটা নিয়ে আজকে আমরা শুরু করি আজকের ক্লাস। তাহলে প্যারালাল কম্বিনেশন, ওকে, অর্থাৎ সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে যদি আমরা কতগুলো রোধককে লাগিয়ে দিই তাহলে তুল্য রোধ কত হবে ওই একটা বর্তনীর, সেটা নিয়ে আমরা আজকে প্রথমে আলোচনা করব। তারপর আমরা অ্যাপ্লিকেশনস গুলো করব, অর্থাৎ ব্যবহারিক প্রয়োগ। কিসের ব্যবহারিক প্রয়োগ? ওই যে তুল্য রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় অথবা মিক্সড কম্বিনেশন, ওকে, মিশ্র সমবায়ের জন্য সেই অঙ্কগুলো করব। তবে আজকে কিন্তু খুব মজার মজার নিউমেরিক্যাল প্রবলেম আমরা করব, কেমন, এবং খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ওকে, সো গেট রেডি অল অফ ইউ। সবাই প্রস্তুত আছো তো? একদম খাতাটা কলমটা যেন সঙ্গে থাকে, ঠিক আছে? আর যেন তোমাদের মনোযোগটা এদিক ওদিক না যায়, সরাসরি টিভির পর্দাতেই রাখো। এবং যে কোনো সময় যদি কনফিউশন অ্যারাইজ হয় বা যদি আরেকটু ভালো করে বোঝার প্রয়োজনীয়তা মনে করো অবশ্যই আমাকে ফোন করবে। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, দেখে নাও, 0381-233-9000। ওকে, তাহলে এই নাম্বারে তোমরা ফোন করে নেবে যে কোনো মুহূর্তে। আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদের যে কনফিউশনস গুলো আছে সেগুলো যেন দূর করতে পারি। ওকে, সো লেটস স্টার্ট। তাহলে কি শুরু করবো আজকে? প্রথমে আমরা প্যারালাল কম্বিনেশন। ওকে, তাহলে শুরু করছি প্যারালাল কম্বিনেশন অর্থাৎ সমান্তরাল সমবায়। প্যারালাল কম্বিনেশন বাংলায় কি বলে সেটাকে? সমান্তরাল সমবায়। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি হবে পরীক্ষাতে? প্রশ্নটা কিভাবে আসতে পারে যে তিনটি রোধককে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তবে তুল্য রোধের রাশিমালা নির্ণয় করা। ওকে, আচ্ছা, if three resistors are connected in parallel combination then what will be the equivalent resistance of the circuit? So you have to derive that equivalent resistance, means the expression of equivalent resistance. ঠিক আছে, হিংকে চিনি যাচ্ছে রাইট অফ মানে নরক বুঝিয়া হিংকে ফোন খাই দিয়ে কক বরক বাইব কক সাইমানো কোনো প্রবলেম করে আর নরক নিজে কনফিউশন তং মানে আমার চেষ্টা খাই না বুঝি রেনি বাগুই দো হিংকে তাল আছি দি ফোন খাই দি নরক নি বাগুনো চং যে টিচার রক
কষ্ট খাইতঙ্গ কিন্তু নরকনি রেজাল্ট যে এক্সামনি রেজাল্ট অমক কাহাম মান নাই। তোমাদের পরীক্ষা যেন ভালো হয়, তোমাদের সময় যে নষ্ট হচ্ছে সেটা যেন নষ্ট না হয়, যেন কাজে লাগাইতে পারো, তার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস, দৃষ্টিতে এই প্রয়াস। তাহলে এই প্রয়াসকে কাজে যেন লাগাতে পারি তার জন্য দরকার তোমাদের সার্বিক সহযোগিতা। অর্থাৎ তোমরা অ্যাক্টিভ থাকবে, ক্লাসগুলো দেখবে এবং অবশ্যই ফোন করবে যদি কনফিউশন থাকে। ওকে, তাহলে প্যারালাল কম্বিনেশন একটা চিত্র এঁকে নেই। প্রথমে ধরো এইভাবে তিনটে রোধক লাগিয়ে দেব। তিনটে রোধক লাগিয়ে দিলাম, 3 resistors, and this is the cell. Okay, so this is the circuit. ধরো প্রথমটা হলো R1, দ্বিতীয়টা হলো R2, তৃতীয়টা R3। ওকে, এইবার তড়িৎ যে প্রবাহিত হচ্ছে সেটা কত? মোট তড়িৎ প্রবাহ I. The total current flowing through the circuit is I, but I will be splitted here. এখানে কিন্তু I বিভাজিত হয়ে যাবে, অর্থাৎ আইটা এখানে আর I থাকবে না। কি 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 হবে? I1, I2 and I3 তিনটে ভাগে ভাগ হয়ে গেল, কারণ তিনটে রোধক সমান্তরাল সমবায়ে রয়েছে, তাই তিনটে ভাগে কিন্তু তড়িৎ I1, I2 and I3 হয়ে স্প্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সার্কিটটা আমরা বুঝেছি, কিন্তু পোটেনশিয়ালটা দিইনি তো। পোটেনশিয়াল ডিফারেন্সটা কত? V, অর্থাৎ বিভবটা কত? V। ওকে, মানে তুমি যে সেল লাগিয়েছো বা যদি কেউ ব্যাটারি লাগাও তাহলে সেখানে যে পোটেনশিয়ালটা কত হবে সেটা দিয়েছি V, পোটেনশিয়াল ডিফারেন্সটা। ওকে, আচ্ছা, তো আমরা কিন্তু সবাই দ্বিতীয় ক্লাসে জেনে গেছি, দ্বিতীয় বা প্রথম ক্লাসে জেনে গেছি যে ওহমের সূত্রটা কি, তাই না? V equals to IR। তাহলে অ্যাকর্ডিং টু Ohm's law, we know that কি জানি আমরা? ওহমস এর অর্থাৎ ওহমের সূত্র অনুসারে আমরা জানি V equals to IR, তাই না? আমরা জানি কি V equals to IR। তাহলে যদি তুমি I বের করতে চাও, কারণ তিনটে টুকরা হয়ে গেছে I has been splitted into 3 components, 3 parts. Okay, so I will be what? I কি হবে? V by R। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? I equals to V by R। কিন্তু এখানে আছে I1, এখানে আছে I2, এখানে আছে I3। ওকে, তাহলে কি হবে? I1 equals to V by R1। কেন? কারণ R1 হলো এই যে রোধকটা আছে এখানে, এই যে দেখো R1 লিখেছি, সো R1 ইজ দ্য রেসিস্ট্যান্স। ওকে, R1টা আমি উপরে লিখে দিচ্ছি, উপরে লিখলে ভালো হবে, প্রত্যেকটা রোধকের উপরে লিখে দাও। তাহলে এটা হলো কি? R1, এটা হলো R2, এটা R3। ঠিক আছে, তাহলে R1 এর মধ্য দিয়ে যাচ্ছে I1, সো I1 equals to V by R1। এবার I2 কত হবে? V by R2, তাই না? দেখতে পাচ্ছ? যদি দেখতে না পাও তাহলে আমি একটু উপর লিখছি। ওকে, আচ্ছা, তাহলে I1 V by R1, আমি এই দিকে চলে যাচ্ছি আবার একটা দাগ দিয়ে। তাহলে I2 কত? V by R2, ভেরি সিম্পল। দেন I3 কত? V by R3। তাহলে আমি তিনটে মান পেয়ে গেছি। তিনটে মান কিসের কিসের? তিনটে মান, তিনটে তড়িৎ প্রবাহের মান। অর্থাৎ R1 এর মধ্য দিয়ে I1, that is the amount of current flowing through the resistor R1, which is I1, it is V by R1, and for the I2 which is flowing through the R2, that is I2 equals to V by R2,
and I3 equals to V by R3. এইবার দেখো সম্পূর্ণ কারেন্ট কত ছিল, তড়িৎ প্রবাহ I ছিল, the total amount of current was I. Okay, so total amount of I, so I means what, I1 plus I2 plus I3. যেহেতু আইটা এখানে গিয়ে বিভাজিত হয়ে গেছে, তাহলে মোট পরিমাণ I এই থাকবে, তাই না? তাহলে আমরা যদি এখানে লিখি, দেখো I equals to I1 plus I2 plus I3, দেখতে পাচ্ছ I equals to I1 plus I2 plus I3. এইবার তুমি I1 এর মান, I2 এর মান এবং I3 মান বসিয়ে দাও. You have the value of I1, I2 and I3. Now you can put the values. Okay, এখন কিন্তু তুমি মানটা বসিয়ে দিতে পারো. তাহলে মানটা কি, I1 এর মান কি আছে দেখো, V by R1, তাই না? I1 এর মান আছে V by R1, এখানে লিখলে হয়তো তোমরা দেখতে পাবে না, তাহলে একটু উপরে উঠিয়ে নিচ্ছি লেখাটাকে. সার্কিটটা কি ছিল, এরকম ছিল. হ্যাঁ, কি বলেছিলাম যে I equals to I1 plus I2 plus I3. তাহলে প্রত্যেকটা আমি মান বসিয়ে দেব. I1 এর মান কি দেখো, V by R1, V by R1 plus I2 হলো V by R2 plus I3 হলো V by R3. I এর মানটা তো বসিয়ে দিতে পারি, তাই না? I এর মান তো আছে এখানে V by R, so V by R. দেখো তো উভয় দিক থেকে কি কমন যায়, কিছু একটা কমন যায় তো, তাহলে V কমন যাচ্ছে, V, তাহলে V by R equals to, V যদি কমন যায় থাকবে কি 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, তাই না? তাহলে পেয়ে গেলাম. So it is V by R, V by R, দেখতে পাচ্ছ V by R, V into 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. এখন যেহেতু উভয় দিকে V টা কমন, V টাকে ক্যান্সেল করে দাও, V ক্যান্সেল. So what is the answer? So expression of equivalent resistance is what? That is 1 by R equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. হয়ে গেল. So this is the expression of equivalent resistance of the circuit in which three resistors are connected. তার মানে এই যে একটা বর্তনী তোমরা দেখতে পাচ্ছ, তড়িৎ বর্তনী, এই তড়িৎ বর্তনীর যে তুল্য রোধ, সেই তুল্য রোধের মানটা আমরা পেয়ে গেলাম কত, 1 by V equals to, সেটা কিন্তু 1 by V, কেমন, এটা কিন্তু 1 লিখেছি আমি, so it is 1 by V equals to how much, 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. Okay, so my dear students, I think it is clear to all. So what I have derived here, I have derived simply the expression of equivalent resistance of three resistors connected in what, parallel combination. It is in parallel, R1, R2 and R3, they are in parallel combination. Okay, তাহলে আমরা পেয়ে গেলাম যে এখানে তিনটে রোধককে যদি লাগিয়ে দেই, তিনটে রোধকের তুল্য রোধ. কিন্তু গত দিনেরটা মনে আছে তোমাদের, গতদিন কি ছিল, সিরিজ কম্বিনেশন ছিল, তাই না? তাহলে সিরিজ কম্বিনেশনের যে রোধ, সেই রোধটা তিনটে রোধক যদি লাগায় কত হবে? আচ্ছা এখানে বলো তো, যদি চারটে লাগায় তাহলে কি হবে? 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 plus 1 by R4. n সংখ্যক লাগালে কি হবে? 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 plus dot 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 1 by Rn. তুমি যতটা লাগাবে 1 by ততই হতে থাকবে, কেমন, প্লাস হয়ে যাবে. হ্যাঁ, যেটা বলছিলাম যে গত ক্লাসে যে আমি তোমাদেরকে আরেকটা কম্বিনেশন করিয়েছিলাম, সেটা মনে আছে তো? সেটা কি করিয়েছিলাম? সেটা কিন্তু সিরিজ কম্বিনেশন করিয়েছিলাম. দ্যাট ওয়াজ সিরিজ কম্বিনেশন, মানে শ্রেণী সমবায়. তাহলে শ্রেণী সমবায়ের যে তুল্য রোধ সেটা কত খেয়াল আছে তোমাদের? দেখো তাহলে উপরে লিখে নিচ্ছি, যদি শ্রেণীতে থাকে, শ্রেণী
শ্রেণীর জন্য শ্রেণী সমবায়, সমবায় শব্দটা লিখে দিচ্ছি আমি, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় যদি হয়, শ্রেণী সমবায় মানে কি? সিরিজ, সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনের জন্য ফর্মুলাটা মনে আছে? সিরিজ কম্বিনেশন, ওকে। তাহলে সিরিজ কম্বিনেশনের ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে তোমাদের, একেবারে সহজ, যেটা R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। এটা তো একেবারে সহজ, গতদিন আমরা শিখেছি সবাই। তাহলে R1 প্লাস R2 প্লাস R3, এটা ছিল সিরিজ কম্বিনেশনের জন্য। প্যারালালটা কি ছিল? প্যারালাল অর্থাৎ সমান্তরাল, এখানে লিখে নিচ্ছি আমি সমান্তরাল অর্থাৎ প্যারালাল। প্যারালাল কম্বিনেশনের জন্য এখন পেয়েছি আমরা কি? 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। বক্স করে দিয়ে দিচ্ছি, দেখো এই ফর্মুলাগুলো আমরা এখন কাজে লাগাবো, এগুলো ব্যবহারিক প্রয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, আমি ওই দিকটাতে তোমাদের জন্য নিউমেরিক্যাল প্রবলেম করছি। এই ফর্মুলাগুলো তোমাদের চোখের সামনে রইল, তাই না? r ইকুয়ালস টু r1 প্লাস r2 প্লাস r3 মানে শ্রেণী সমবায় যদি থাকে, আর যদি সমান্তরালে থাকে সেটা এখন শিখেছি আমরা 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ওকে, ফাইন। তাহলে দেখি তো কিছু সমস্যা সমাধান করা যায় কিনা। সমস্যা, তাহলে একটা ছবি আঁকছি আমি, দেখো ওই ছবিটার মধ্যে চট করে তোমরা ছবিটা কেন আমার সঙ্গে সঙ্গে, দেখো তিনটে রোধক আমি লাগিয়েছি। এই একটা বর্তনী, তড়িৎ বর্তনী, তার মধ্যে বিভব ধরো V ইকুয়ালস টু 5 ভোল্ট, R1 এর মান ধরো 10 ওহম, R2 ধরো 5 ওহম, R3 ধরো 20 ওহম। তিনটে রোধক লাগানো রয়েছে, ওকে। তড়িৎ প্রবাহ যদি দেওয়া থাকে, ধরো I দেওয়া আছে, দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, ধরো I দিয়েছি। যদি দেওয়া থাকে তাহলে I এর নিশ্চয়ই প্রয়োগ থাকবে, ব্যবহারিক প্রয়োগ থাকবে। আচ্ছা, এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স অফ দিস সার্কিট, মানে এই তড়িৎ বর্তনীর তুল্য রোধের মান কত হবে, তাই না? তখন তুমি কি করবে? তখন তুমি প্রত্যেকটা নাম দিয়ে দেবে। ধরো এটাকে দেবে, প্রথমটাকে R1 দিয়ে দাও, সো R1 ইকুয়ালস টু এত, এটাকে দিয়ে দাও R2, সো R2 ইকুয়ালস টু এত, এটাকে দিয়ে দাও R3। ছবির মধ্যে আমি R1, R2 এবং R3 দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো? এবার লিখে নাও ফ্রম ফিগার, অর্থাৎ চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই, কি পাই? চিত্র থেকে কি পাই আমরা? মানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা পাই, সেগুলো লিখে নেবে, ওকে। ফ্রম ফিগার R1 equals to 10 ohm, R2 equals to 5 ohm, R3 equals to 20 ohm। পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব প্রভেদ বা বিভব দেওয়া আছে এখানে, সেটা কিন্তু আমাদের ব্যবহারিক প্রয়োগে নেই, লাগবে না, কারণ আমরা শুধুমাত্র রোধ বের করব, তুল্য রোধ। তাহলে আমরা জানি in series combination অর্থাৎ শ্রেণী সমবায়ে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স অর্থাৎ তুল্য রোধ,
সেটা কত r ইকুয়ালস টু r1 প্লাস r2 প্লাস r3 মান বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে মান কত আছে 10 প্লাস 5 প্লাস 20 বাইরে দিয়ে দাও, তার এককটা ওহম। ওকে ফাইন। এবার দেখো 10 প্লাস 20 কত 30, তাই না? 30 প্লাস 5 35, so it is 35 ohm. This is the answer. Very simple. তার মানে সরাসরি যদি আমরা যোগ করে নিই, then we shall get the equivalent resistance. That means in case of series combination, direct addition. Okay, direct addition means R equals to R1 plus R2 plus R3. তাহলে আমরা পেয়ে গেলাম যে সিরিজ কম্বিনেশনে এই যে সূত্র আমাদের এখানে রয়েছে R equals to R1 plus R2 plus R3, সেটাই আমি ব্যবহার করেছি এখানে। আচ্ছা, তোমরা ভাবছো স্যার এত সহজ অঙ্ক করেছেন কেন? হ্যাঁ, সহজটা করেছি। এটা হলো ট্রেলার। ওকে, ট্রেলারটা দেখেছো? এইবার তোমাদের জন্য অরিজিনাল পিকচারটা আসছে। ট্রেলারটা দেখে ফেলেছো কিন্তু, মানে সহজ করে একটা অঙ্ক প্রথম দেখিয়ে দিলাম। এবার আমরা দেখি অন্যরকম অঙ্ক করছি। দেখো, ধরো তোমাকে যদি আমি একটা সমান্তরাল সমবায় দিই, সমান্তরাল সমবায়ের সূত্র আমরা জানি, শিখেছি আজকে। এই হলো একটা রোধক, এই হলো আরেকটা রোধক, এই হলো আরেকটা রোধক। ওকে, সো দিস ইজ দ্য সার্কিট। এটা R1, ধরো এর মান, ধরো তোমাকে ওরা দিয়ে দিল R1 এর মান 4 ওহম। এটা R2, ধরো এর মান দিয়ে দিল 8 ওহম। এটা R3, ধরো এর মান দেওয়া আছে 12 ওহম। এরকম তিনটে মান তোমাকে দিয়ে দিয়েছে ওরা। ওকে, এবার তুমি কি বের করবে? ওদের তুল্য রোধ। সো উই নো দ্যাট 1 বাই R ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। মান বসিয়ে দাও। মান তো তোমার হাতে আছেই। কত? 1 বাই 4 প্লাস 1 বাই 8 প্লাস 1 বাই 12। ওকে, তাহলে এলসিএমটা কত হবে? এলসিএমটা 24, তাই না? 24 যদি এলসিএম হয়, 24 4 দিয়ে ডিভাইড যায়, 8 দিয়ে যায়, 12 দিয়ে যায়, তাহলে 24 ইজ দ্য এলসিএম। তাহলে 4 দিয়ে যদি 24 কে ডিভাইড করি তাহলে কত হবে? দেখো তো, আমি একেবারে ভেঙে ভেঙে করছি, দেখতে পাচ্ছ লেখাটা? নাকি একটু উপরে উঠিয়ে দেবো? আমি এদিকে নিয়ে যাচ্ছি, কেমন? ওকে, সো 1 বাই R ইকুয়ালস টু এলসিএমটা কত ছিল বললাম? 24। 4 6 24, 6 প্লাস 8 3 24, 3 প্লাস 12 দ্বিগুণে 24, 2। সো ইট ইজ 6 প্লাস 3 9 10 11 বাই 24। ওকে, সো দিস ইজ 1 বাই R, বাট উই নিড R। এটাকে যদি আমি একটা P দিয়ে দিই তাহলে সুন্দর হয়, তাই না? P মানে প্যারালাল, P আর P। দেখো তাহলে এখানে আমি একটা P দিয়ে দিই, কেমন? এই যে ফর্মুলাটা আছে না, এখানে আমি P দিয়ে দিয়েছি, এখানে তাহলে কি দেব? S ফর সিরিজ। সো ইট ইজ 1 বাই RP, কিন্তু আমাকে বের করতে হবে RP। সো RP ইকুয়ালস টু 24 বাই 11। ডিভাইড করো, যা হবে তার রেজাল্ট। ওকে, ডিভাইড করবে, যা হবে এত ওহম, ইট ইজ দ্য রেজাল্ট। ওকে, এত ওহম। সো দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট। ঠিক উল্টা হয়ে গেছে কিন্তু, দেখো এখানে 11 বাই 24 হয়েছে কিনা দেখে নাও একটু। এখানে আছে 4 ওহম, তাহলে 1 বাই 4, দেন 8 ওহম 1 বাই 8,
then 12 ohm 1 by 12. Okay, so LCM is 24. 4 দিয়ে তাহলে 4 6 24 6 প্লাস 8 3 8 24 3 প্লাস 12 12 টু 24 2, তাহলে 6 7 8 9 10 11 12 কত হলো না 6 7 8 9 10 11, so 11 by 24. Okay, 11 by 24 means what? 1 by RP, but we need only RP, not 1 by RP, so RP will be 24 by 11. ঠিক আছে, দেখতে পাচ্ছ RP will be 24 by 11. So this is the result, this is the final result. এটা ডিভাইড করে নেবে তাহলে 2 পয়েন্ট সামথিং এর রেজাল্ট আসবে, সেটা তোমাদের এত ওহমে লিখবে এককটা। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমি সহজ অঙ্কে করেছি, একদম সহজ, প্যারালাল কম্বিনেশনের জন্য, অর্থাৎ সমান্তরাল এর জন্য। কিন্তু পরীক্ষাতে যদি আসে এত সহজ নাও আসতে পারে, মিক্সড কম্বিনেশন দিয়ে দিতে পারে, তাই না, মিশ্র সমবায়। তাহলে চলো আমরা একটু মিশ্র সমবায়টা শিখে নিই। ওকে, মিশ্র সমবায়টা শিখে নিচ্ছি আমরা। দেখো মিশ্র সমবায়, ধরো আমি একটা সার্কিট আঁকছি তোমাদের জন্য। এই যে দেখো, এই যে সার্কিটটা আমি এঁকেছি, এটা একটা মিশ্র সমবায় ধরতে পারো, বা তোমাকে চিনতে হবে এটা কি সমবায়। মিশ্র নাও হতে পারে, আবার মিশ্র হতে পারে, কিন্তু এটা কি, ব্যাপারটা কি, এটার মধ্যে কি কি আছে সেটা দেখে নেই। ধরো এটা আছে 4 ওহম, এটা আছে 2 ওহম, এবং এটা ধরো 6 ওহম। ওকে, আচ্ছা, নাম দিয়ে দাও। ধরো এটাকে দিলাম R1, এটাকে দিলাম R2, এটাকে দিলাম R3। তাহলে তুমি কি কি পেয়েছো? তুমি পেয়েছো, এখানে লিখো, R1 কত পেয়েছো? 2 ওহম। R2 কত পেয়েছো? 6 ওহম। R3 কত পেয়েছো? 4 ওহম। ওকে, যা আমি পেয়েছি ফিগারে সেগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি, মানে জাস্ট লিখেছি, এবার অ্যাপ্লাই করব। দেখো এই যে R1 এবং R2 এর মধ্য দিয়ে কি ইলেকট্রিসিটি যে যাচ্ছে, ইলেকট্রিসিটিকে ডিভাইড হবে না পুরোটার মধ্যে দিয়ে একই পরিমাণ ইলেকট্রিসিটি যাবে, সেটাকে ভাবতে হবে। যদি একই পরিমাণ ইলেকট্রিসিটি যায় তাহলে অবশ্যই এই দুটো শ্রেণী সমবায় আছে, সিরিজ কম্বিনেশন আছে। এই যে দেখো, I যদি হয় ইলেকট্রিসিটি I, এইদিকে গেল I1, এদিকে যাবে I2। চিত্রটা ভালো করে দেখো, I1, তাহলে উপরের যে অংশটা তার মধ্য দিয়ে গেল I1, তাহলে এদিক দিয়ে I1 গিয়ে এদিক দিয়ে চলে আসবে, তার মানে R1 এর মধ্য দিয়ে যাবে I1, আবার R2 এর মধ্য দিয়ে যাবে I1, তারপরে সমান পরিমাণ তড়িৎ যাচ্ছে, সো দে আর ইন সিরিজ কম্বিনেশন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যালো স্যার, আমি কমলপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনি কি স্টুডেন্টের মা বলছেন? 6 এর অঙ্ক ক্লাস কবে? ও 6 এর অঙ্ক ক্লাস, আচ্ছা 6 এর অঙ্ক ক্লাস আগামী সোমবার থেকে শুরু হবে, কেমন? 6 এর অঙ্ক ক্লাসগুলো, 6 এর অঙ্ক ক্লাসগুলো হবে নিউজ আইকনের পর্দায়, কেমন? নিউজ আইকনে হবে 6 এর অঙ্ক ক্লাস। কয়টা? টাইমটা 12টা, বা টাইমটা জানিয়ে দেওয়া হবে, ধরুন 12টায় আপনারা জেনে যাবেন। আর এই দৃষ্টির পর্দায় হবে ক্লাস 7 এর বিজ্ঞান, ক্লাস 7 এর বিজ্ঞান হবে। মোটামুটি যা ধারণা, তবু যদি পরিবর্তন হয় আপনারা সেটা জেনে যাবেন, কেমন? ঠিক আছে, আচ্ছা কি বলছিলাম? সো 2 রেসিস্টার্স আর দেয়ার ইন দিস লাইন, সো ওয়ান ইজ R1 2 ওহম, R2 ইজ 6 ওহম। তাহলে এই দুটো কিসে আছে আমি লিখে নিচ্ছি, কেমন? দেখো R1 এবং R2 শ্রেণী সমবায়ে যুক্ত, শ্রেণী সমবায়ে যুক্ত। ওকে, এবার দেখো R1 এবং R2 যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে চিত্রটাকে আমি আর একটু সহজ করে আঁকতে পারি, তাহলে তোমাদের ভালো লাগবে। দেখো চিত্রটাকে আমি একটু সহজ করে আঁকছি। ওকে, আরেকবার
এই যে দেখো চিত্রটাকে আমি সহজ করে দিয়েছি তোমাদের জন্য। ওকে, দেখতে পাচ্ছ এটা বাঁকা তার ছিল, কনফিউশন থাকতেই পারতো। তাই কনফিউশন যেন না অ্যারাইজ হয়, কনফিউশন যেন না তৈরি হয়, এবার আমি দেখো সহজ করে দিয়েছি R1 এবং R2, এটা ছিল R3, নিচে নিচে লিখে দিয়েছি। ওকে, দেখো তাহলে এই যে R1 এবং R2 ওরা কিন্তু শ্রেণীতে যুক্ত, এবার বোঝা যাচ্ছে, কারণ একই লাইনে আছে, একই তড়িৎ যাবে, তড়িৎ প্রবাহ যদি একই থাকে দ্যাট ইজ অবভিয়াসলি সিরিজ কম্বিনেশন, সেটা হবে কি শ্রেণী সমবায়। ওকে, আচ্ছা দেখো মজার কিন্তু অঙ্কটা। এখন R1 এর মান কত আছে 2, R2 এর মান কত আছে 6। তাহলে যদি ওরা শ্রেণী সমবায় থাকে লিখো আর এস, এস মানে সিরিজ, আর এস ইকুয়ালস টু R1 প্লাস R2। R1 এর মানটা কত আছে দেখো 2 ওহম, R2 এর মান কত আছে 6 ওহম, প্লাস করলে কত হবে, প্লাস করলে কত হবে 2 প্লাস 6 8 ইকুয়ালস টু 8 ওহম। এতটুকু বুঝতে পেরেছো তো? 8 ওহম পেয়েছি। ওকে, আচ্ছা এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি, হয়তো দেখতে পাচ্ছ না তোমরা, এটা 2 ছিল, কেমন 2 ওহম প্লাস 6 ওহম 8 ওহম। ওকে ফাইন, এবার ওইখান থেকে আমি এইদিকে চলে আসছি, এই জায়গাটা মুছে নিচ্ছি, কেমন মুছে নিচ্ছি, জায়গাটা শর্ট হয়ে যাবে তাই। দেখো ওইখানে আর এস দিয়েছি, এস ফর সিরিজ শ্রেণী, তাহলে আর এস টা কত পেয়েছি, আর এস টা পেয়েছি 8 ওহম, এবং আর 3 কত আছে দেখো, আর 3 চিত্রে দেখো আর 3 কত আছে 4 ওহম। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, আমি আরেকটা ছবি আঁকবো, যত ছবি তুমি আঁকবে বারবার তত ক্লিয়ার হবে, অঙ্কটা ইজি হবে। দেখো ছবিটা আবার আঁকছি, এখানে ইকুইভ্যালেন্ট ফিগার অর্থাৎ তুল্য চিত্র। দেখতে পাচ্ছ এঁকে ফেলেছি। তাহলে এখানে দুটো রেজিস্টার ছিল R1 এবং R2, এই দুটোর মান কত পেয়েছি মোট 8 ওহম। তুমি এই চিত্রে 8 ওহম লিখতেই পারো, অসুবিধা নেই, 8 ওহম। এবং দেখো এই যে R3 সেটা 4 ওহম আছে, 4 ওহম লিখে দাও। এটা কি R3, এটা কিচ্ছু পরিবর্তন করিনি, এটাকে আমি ওই দুটো মিলে কিন্তু এটা হয়েছে RS, তাহলে এটার নাম RS, RS, RS ইকুয়ালস টু 8 ওহম। ওকে, আচ্ছা এবার দেখি তো এই যে দুটো RS এবং R3 এরা কিসে আছে, দে আর ইন প্যারালাল কম্বিনেশন। এবার ভাবো তো প্যারালাল কি করে বুঝবো, চিন্তা করতে পারো, প্রশ্ন করতে পারো, কারণ এখানে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তড়িৎ যদি ডিভাইড হয়ে যায় অবশ্যই সেটা সমান্তরাল সমবায়। আই রিপিট, ইফ কারেন্ট ইজ স্প্লিটেড through the branches then obviously those resistors will be connected in parallel combination। ঠিক আছে, তাহলে কিন্তু এই দুটো সমান্তরাল সমবায় আছে। তাহলে সমান্তরালে আমরা সূত্র জানি তাই না, দেখো 1/r p, p for parallel equals to 1/r s, ওই মানটাকে s দিয়েছিলাম, প্লাস 1/r3। তাহলে তোমার হাতে তো মান রয়েছে, তুমি মান বসিয়ে দাও, 1/rs, rs এর মান কত আছে 8 ওহম, প্লাস 1/r3, r3 মানে 4 ওহম। ওকে, ভেরি সিম্পল। সো ইট ইজ হোয়াট, এলসিএম ইজ 8 এবং 4 এর এলসিএম কত দেখো 24, 3 8 24, 3 প্লাস 4 6 24, 6 হয়েছে। ওকে, সো ইট ইজ নিচে 24 উপরে কত হবে 9, 3 6 7 8 9, 9/24, কিন্তু এটা 1/rp, 1/rp আমার টার্গেট না, কিন্তু আমার টার্গেট rp, therefore rp equals to, এদিকে উল্টা করে দাও, 24 ডিভাইডেড বাই 9। এবার 9 দিয়ে 24 কে ডিভাইড করবে, যা রেজাল্ট আসে সেটাই হবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য আনসার, সো দিস ইজ দ্য আনসার।
এককটা লিখতে হবে এত ওহম, ঠিক আছে? তাহলে এখানে ওহমটা লিখে দাও, এত ওহম। সো দিস ইজ আনসার। ওকে, ভেরি সিম্পল। আমি আরেকবার চট করে বলে দিচ্ছি পুরোটা অঙ্ক। প্রবলেমটা ছিল এটা, 1 নাম্বার ফিগার, তোমাকে পরীক্ষায় মনে করো এটা দিয়ে দিয়েছে, প্রশ্নপত্রে এটা আছে। দিস ইজ দ্য গিভেন ফিগার ইন ইউর কোশ্চেন পেপার। R1 2 ohm, R2 6 ohm, R3 4 ohm, and this figure is like that, zigzag condition, আঁকা বাঁকা কন্ডিশনে আছে। এবার তোমাকে বুঝতে হবে, you have to get the concept R1 and R2 in which combination. How you will get the concept? ধারণাটা তোমার কি করে আসবে? তোমার ধারণাটা আসতে হবে এইভাবে যে তড়িৎ যাচ্ছে কিনা সমপরিমাণ নাকি তড়িৎ ভাগ হয়ে যাচ্ছে। The current passing same amount or current is splitting through the R1 and R2. No, current has been splitted here only. In this case, I am giving the point. Suppose A is 1 point. At A point, current has been splitted. A বিন্দুতে তড়িৎ বিভাজিত হয়ে গেল I1 এবং I2, কিন্তু এই যে I1 যাচ্ছে, that current flowing I1 through the R1 and through the R2 will be same. So obviously there will be in series combination. Now the equivalent circuit for this one we have drawn, that is R1 and R2 in a straight line. No matter it is straight or bent, that was bent, এটা বাঁকা হয়ে গেছিল, আমি তারটাকে টান দিয়ে সোজা করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, তড়িৎ সেমই যাবে। এবার R1 এবং R2 কিসে আছে? এবার কিন্তু সহজ হয়ে গেছে। Now it is very clear. Now it is very clear that R1 and R2 are in series combination, মানে শ্রেণী সমবায় আছে। তাহলে R1 এবং R2 প্লাস হয়ে যাবে, ডাইরেক্ট প্লাস, সিরিজে ডাইরেক্ট প্লাস হয়। তাহলে R1 এর মান কত ছিল 2, R2 এর মান কত ছিল 6, প্লাস করলে 2 + 6 8 ওহম। তাহলে আমি পেয়ে গেলাম R1 এবং R2 এর মান 6 ওহম, সরি 8 ওহম, 2 + 6 8 ওহম। তাহলে এই চিত্রটাকে আমি আবার ছোট করে নিলাম। এগেইন I have drawn equivalent figure. ওকে, ইকুইভ্যালেন্ট ফিগার, ইকুইভ্যালেন্ট ফিগারটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ছোট হয়ে গেছে, আর একটু বড় করে এঁকে দিচ্ছি। কেমন দেখো, ইকুইভ্যালেন্ট ফিগারটা একটু বড় করে এঁকে দিচ্ছি। এই হলো একটা রোধক রেজিস্টার, এই হলো আরেকটা রেজিস্টার, দিস ইজ দ্য সেল। দেখতে পাচ্ছ? আশা করি এবার দেখতে পাচ্ছ। এটা কি? এটা হলো ওই দুটো রোধকের তুল্য রোধ। R1 এবং R2 যে তুল্য রোধ সেটা কত পেয়েছিলাম? 8 ওহম। আমি এখানে 8 লিখে নিচ্ছি, অসুবিধা নেই, 8 ওহম। আর এটা তো দেওয়া আছে, প্রথম থেকে এটা দেওয়া আছে R3, দ্যাট ইজ 4 ওহম। এটা হলো 4 ওহম। নাও ভেরি সিম্পল, নাও ইউ সি ফ্রম দিস পয়েন্ট A কারেন্ট হ্যাজ বিন স্প্লিটেড। এ বিন্দু থেকে তড়িৎ কিন্তু বিভাজিত হয়ে গেছে। তড়িৎ এইভাবে গেল, এদিকে ধরো I1, এইদিকে I2। তাহলে তড়িৎ যদি বিভাজিত হয়, if current is splitted from a point, obviously these two resistors will be in parallel combination. যদি তড়িৎ বিভাজিত হয়ে যায় এরকম ভাবে, তাহলে এই দুটো রেজিস্টার মানে রোধক অবশ্যই হবে সমান্তরালে। সমান্তরাল কিন্তু সেটা ang tamu saka narak boda buchika যে জায়গায় থাকা কারেন্ট ডিভাইডিং থানায় দো ডিভাইডিং থানায় মানে ভাগুন থানায় ও জায়গা থেকে নং যে দুইটা রেজিস্টার মানাই ও দুইটা রেজিস্টার তামং নাই সমান্তরাল নাই সমান্তরাল। ওকে, আচ্ছা, তাহলে সমান্তরালের সূত্র কি? 1/r = 1/r1 + 1/r2 + 1/r3 যতগুলো থাকে। আমার হাতে আছে কয়টা? দুটো আছে। সো 1/rp, p for parallel, = 1/rs, এটার নাম দিয়েছিলাম rs, ওই যে লিখেছি এখানে rs। ওকে, এটার নাম ছিল rs, এই যে এটার নাম rs। ওকে, rs এর 8 ছিল, 8 ওহম। 1/rs + 1/r3, so 1/rs means 1/8, 8 তার মানটা, 1/r3 4, so LCM is দেখো 24, 8 3 8 24, 4 6 24, তাহলে 9/24, 9/24 কার মান? 1/rp এর মান। কিন্তু আমাকে পেতে হবে শুধু rp, I need only rp, so it will be just what? 24/9, এটাকে উল্টা করে দিয়ে দিয়েছি, and this is the final result. Okay, so I think it is very clear to all. আশা করছি তোমরা সবাই বুঝে গেছো।
আমি আস্তে আস্তে কিন্তু নরম থেকে শক্তের দিকে যাচ্ছি, ফ্রম ইজিয়ার টু হার্ডার। ওকে, এবার আরেকটু ইন্টারেস্টিং অঙ্ক করছি, দেখো আরেকটা কম্বিনেশন করছি কিরকম হয়। অঙ্কগুলো যতই করবে ততই মজা লাগবে। আর এই অঙ্কগুলো শুধু তোমাদের ক্লাস 10-এই কিন্তু শেষ না, এগুলো ক্লাস 12-এ আবার পাবে। তোমাদের 10-এর যা যা আছে সবকিছু আবার 12-এ পাবে, একটু বড় মাত্রায়, ইলাবোরেটলি, একটু বিস্তৃত ভাবে তোমরা পেয়ে যাবে ক্লাস 12-এ গিয়ে। ওকে, আচ্ছা, এবার তাহলে আরেকটা অঙ্ক করছি আমরা, দেখি আরেকটা অঙ্ক করে। তোমাকে ধরো একটা সার্কিটের মধ্যে অনেকগুলো রোধক বিভিন্নভাবে লাগিয়ে দেওয়া হলো। কিরকম ভাবে লাগাতে পারে সেই চিত্রটা আমরা দেখি, দেখলে বুঝতে পারবো। সেটা হতে পারে কতগুলো প্যারালাল, কতগুলো সিরিজ মিক্সড করে দিতে পারে। দেখি একটা ছবি আঁকি। এরকম দিল, এটার মধ্যে এখানে আরেকটা রোধক আছে, আবার এরকম দিল, বাস। ধরো নাম দিয়ে দিই R1 ইকুয়ালস টু 2 ওহম, R2 ইকুয়ালস টু 4 ওহম, R3 ইকুয়ালস টু 1 ওহম। আবার এটা ধরো R4 ইকুয়ালস টু 2 ওহম, R5 ইকুয়ালস টু 4 ওহম। দেখো তো একটা সিমিলারিটি আছে। আমি সার্কিটটাকে কমপ্লিট করে দিই, কারণ যদি কোষ বা ব্যাটারি না লাগাই সার্কিট কিন্তু কমপ্লিট হবে না। এবার সার্কিট কমপ্লিট। ওকে, সুইচ দিইনি, দিলে দিতে পারো। ওকে, নাও লিসেন, দেখো তো এখানে R1 2 ওহম, এখানে R1 2 ওহম, R4 2 ওহম, এখানে R2 4 ওহম, R5 4 ওহম, মানে এখানে উপরে নিচে সেম আছে। যদি আমি একটাকে করে নিই, একটা অংশকে, এই পার্টটাকে, তাহলে এই পার্টের হয়ে যাবে সেম সেম। আচ্ছা, অঙ্কটা দেখো। এবার এটা কি আছে, এইদিকে কিন্তু কারেন্ট ডিভাইড হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে দুই দিকে। আই যেই তড়িৎটা ছিল, এইদিকে I1, এইদিকে গেল I2, কারেন্ট স্প্লিট মানে ভাগ হয়ে গেল। তাহলে অবশ্যই এই দুটো রোধক কিভাবে কানেক্টেড? প্যারালাল কম্বিনেশনে। প্যারালাল, তাই না? প্যারালাল মানে সমান্তরাল। তাহলে সমান্তরালের ফর্মুলা আমরা জানি, কিন্তু কি জানি? 1/r দিয়ে হবে। তাহলে এই জায়গাটার জন্য করছি, এটাকে নাম দিই আমি ফিগার 1। ফিগার 1 এটাকে নাম দিচ্ছি না, ফিগার 1 তো দিলে হবে না, ফিগার তো সবটাই একটা ফিগার। পার্ট 1 দিই, কেমন? পার্ট 1, পার্ট 1 এটাকে দিচ্ছি পার্ট 2, পার্ট 2। ওকে, পার্ট 1 এর জন্য দেখো, ফর পার্ট 1, পার্ট 1 এর জন্য করছি। কি আছে? 1/r p, p for parallel, equals to 1/r1 plus 1/r2 equals to 1/2 plus 1/4। কেন? কারণ এটা 2 আছে, এটা 4 আছে, তাহলে 1/2 plus 1/4 কত হলো? 2 এবং 4 এর এলসিএম 2, 2 to the 4, so 2 plus 1 equals to 3/2। 1/rp কিন্তু 3/2 পেয়েছি, তাহলে rp টা কত হবে? rp equals to 2/3, 2/3 পেয়েছি, এত ওহম। তোমরা ওহম অবশ্যই লিখবে। এবার দেখো তো পার্ট 1 এবং পার্ট 2 সেম হবে না? সেম হবে, কারণ সেম সেম রেজিস্টার আছে, 2 ওহম 4 ওহম, 2 ওহম 4 ওহম। তাহলে পার্ট 1 এর যা আমি তুল্য রোধ পেয়েছি। হ্যালো স্যার, বলছিলাম ওই যে R1 R2 দেখিয়ে যে একটা ফ্র্যাকশন আপনি একটু আগে দেখালেন, ওই সিরিজ আর প্যারালাল কম্বিনেশনের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে যে লাস্ট রেজাল্ট এলো, টোটাল রেজাল্ট আমরা দেখলাম, তখন তো ফ্র্যাকশন মানে একে আর একটু ছোট ইচ্ছে করলে করা যায়। বুঝতে পারেনি, আরেকবার বলুন। ওই যে টোটাল যে রেজাল্টটা লাস্ট টাইম যেটা আপনি দেখালেন করে, ফাইনাল রেজাল্ট যেটা,
ফাইনাল রেজাল্ট। হ্যাঁ। এটাকে তো ইচ্ছা করলে আমরা যদি দেশি ভাষায় বলি কাটাকুটি করা, তাহলে আর একটু ছোট করা যায়। হ্যাঁ। এইভাবেই দেবে না ওইভাবে রাখলেও নম্বর দেওয়া যায়? হ্যাঁ, নম্বর পেয়ে যাবে, স্টুডেন্টের নম্বর পেয়ে যাবে, এইভাবে রাখলে নম্বর পেয়ে যাবে। লাস্টে যদি ওরা ডিভাইড করে দেয় তাহলে হবে, আগে ডিভাইড করে আসলেও হবে। কেমন? মানে এইভাবে রাখলে কোনো আপত্তি নেই? নেই, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। বাবা বাবা, আপনার ক্লাস তো ভারী সুন্দর করছেন, আমার খুব ভালো লাগছে আমি গার্জিয়ান হিসাবে। আচ্ছা, আই থ্যাংক ইউ স্যার, ছেলেরা খুব ভালো হবে আশা করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি বলছিলাম যে আরপি ইকুয়ালস টু 2/3 এই সার্কিটের জন্য, পার্ট 1 এর জন্য। তাহলে এটার মধ্যে এটাকে আরপি 1 দিয়ে দিই, আরপি 1, কারণ এখানে তো একটা আরপি হবে, প্যারালাল হবে না, প্যারালাল মানে সমান্তরাল হবে। তাহলে সিমিলারলি দেখো এখানে আবার লিখছি, ওইটাকে আমি আরপি 2 দিয়ে দেব। সিমিলারলি RP2 ইকুয়ালস টু 2/3 ওহম হবে। দেখো তাহলে এটার মান পেয়েছি কত? 2/3 ওহম। এটার মান সেম হবে 2/3 ওহম। এটাকে আমি RP2 দিয়েছি, পুরোটার নাম, এটা পুরোটার নাম দিয়েছি RP1, মাঝখানে কিন্তু R3 রয়ে গেছে। এবার দেখো আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি, খুব মজার কিন্তু। দেখো এখানে একটা হয়ে গেছে রোধক, দুটো মিলে কিন্তু একটা মান পেয়ে গেছি, আমি একটা আঁকবো। এটা একটাই আছে, এখানে দুটো মিলে একটা হয়ে গেছে। তাহলে সার্কিটে কিরকম হবে? দেখো 1 2 3, তিনটে রোধক, এই হলো সেল। সো দিস ইজ দা সার্কিট। এটার নাম কি দিয়েছি আমি? দেখো RP1, RP1। এটার নাম কি ছিল? RP2। এটা কি ছিল? R3। ওকে, আমি কিন্তু সার্কিটটাকে সিম্পলিফাই করে ফেলেছি। দেখো ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে ফেলেছি, মানে তুল্য সার্কিট। সার্কিট মানে বর্তনী, তুল্য বর্তনী। এটার মান কত পেয়েছি? দেখো 2/3। এটার মান 2/3। এটার মান তো দেওয়া আছে প্রথমে 1 ওহম। এটার মান কত আছে? সেম ভাবে 2/3 হবে। এবার দেখো তো অঙ্কটা কত সহজ হয়ে গেছে। এবার এই যে তিনটে রোধক আছে, এরা কিসে আছে? দে আর ইন সিরিজ অর প্যারালাল? বলো তো। ওরা কিন্তু অবশ্যই সিরিজে আছে, মানে শ্রেণী সমবায় আছে। শ্রেণী কেন? কারণ একই পরিমাণ তড়িৎ যাবে, তড়িৎ আর স্প্লিট হবে না। দেখো এই যে আই যাচ্ছে এই দিক দিয়ে, পুরোটার মধ্যে সেম যাবে, আর ডিভাইড হবে না। তাহলে এখান থেকে আমি অঙ্কটা করে নিই, ফাইনাল রেজাল্ট। আমি ওইটার জন্য মানে ফাইনাল যে সার্কিটটা এঁকেছি তার জন্য অঙ্কটা এখানে করছি। একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে অঙ্কটা করছি। কেমন? তাহলে আর এস মানে সিরিজ ইকুয়ালস টু RP1 প্লাস R3 প্লাস RP2। আমি সিম্বল গুলো বসিয়েছি, মান বসাচ্ছি এখন। দেখো ইকুয়ালস টু, প্রথমটার মান কত আছে? 2/3 প্লাস দ্বিতীয়টার মান 1 প্লাস তৃতীয়টার মান আবার সেম 2/3। ওকে, তোমরা প্লাস করে নাও, এলসিএম করো। এলসিএম কত? 3 হবে। 2 প্লাস 3 প্লাস 2, ঠিক আছে। এটা নিচে মনে মনে 1 আছে, তো 3 একে 3 ইকুয়ালস টু 5 6 7, 7/3। সো RS ইকুয়ালস টু 7/3 ওহম। তুমি ডিভাইড করবে, এত পয়েন্ট এত আসবে, নো প্রবলেম। সো দ্যাট উইল বি দ্য ফাইনাল রেজাল্ট 7/3। ওকে, দেখতে পাচ্ছ তো 7/3 হলো গিয়ে চূড়ান্ত ফল। এন্ড দিস ইজ ভেরি সিম্পল ওয়ান মিক্সড কম্বিনেশন প্রবলেম। এটা একটা মিশ্র সমবায়ের সমাধান করেছি। এবার আমি তো এতক্ষণ রোধ বের করলাম না, তুল্য রোধ। তাহলে একটু অন্য অ্যাঙ্গেলে যাই তো, তড়িৎ প্রবাহ বের করি। ঠিক আছে, তড়িতের পরিমাণও তো বের করতে হবে। ওকে, এবার মুছে দিচ্ছি এটা। কেমন? সময় তো শেষের দিকে চলে আসছে, আরো 2-1টা অঙ্ক করতে পারি কিনা দেখি এই সময়ের মধ্যে। দেখো অঙ্কগুলো কিন্তু তোমরা সবাই মজা পাচ্ছ, আমি বুঝতে পারছি, কারণ এগুলো সত্যি মজার অঙ্ক। আমি এতক্ষণ বের করেছি তুল্য রোধ, এখন বের করব তড়িৎ প্রবাহের পরিমাণটা। চেষ্টা করব, দেখি বের করতে পারি কিনা। ওকে, ধরো আমি একটা সার্কিট আঁকছি। এখানে
সার্কিটের মধ্যে তোমাকে বের করতে হবে ধরো তোমাকে বের করতে হবে কারেন্টের পরিমাণটা। ওকে, দেখে নাও, এই একটা রোধক, এই একটা রোধক, দুটো রোধক তোমাকে দিয়ে দিলাম। সাপোজ দিস ইজ 5 ওহম, এটা 5 ওহম, এন্ড দিস ইজ অলসো 5 ওহম। ঠিক আছে, দুটোই 5 ওহম দেওয়া আছে। এখানে একটা সেল আছে, মানে কোষ আছে। কোষের বিভব ভি ইকুয়ালস টু, ধরো তোমাকে দিয়ে দিয়েছে ওরা 5 ভোল্ট। ওকে, 5 ভোল্ট। তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে তড়িৎ কত, আই। প্রশ্নটা কি, আই ইকুয়ালস টু হোয়াট, তড়িৎ প্রবাহের মানটা কত। দেখো সহজ, কিন্তু একদম সিম্পল। প্রথমত তুমি তুল্য রোধ বের করে নেবে। তুল্য রোধটা কত হবে, এটা নাম দিয়ে দাও তুমি R1 R2, তুল্য রোধ বের করে নাও। এবার R ইকুয়ালস টু R1 প্লাস R2, আমরা জানি, কারণ যেহেতু কারেন্ট এখানে ডিভাইড হয়নি, কারেন্ট স্প্লিট হয়নি, তাহলে অবশ্যই সিরিজে আছে। সিরিজের ফর্মুলা আমরা জানি, R ইকুয়ালস টু R1 প্লাস R2। মান বসিয়ে দাও, কত আছে 5 প্লাস 5 ওহম, কত 10 ওহম। 10 ওহম পেয়ে গেলাম রোধ। কি রোধ? তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। ওকে, ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। আমরা তো ওহমের সূত্র জানি, তাই না, V ইকুয়ালস টু IR। তাহলে ফ্রম ওহমস ল উই নো বা উই হ্যাভ লিখতে পারো, আমরা কি পাই, V ইকুয়ালস টু IR। V ইকুয়ালস টু IR, কিন্তু আমি তো V বের করব না, V তো দেওয়া আছে, তাহলে I বের করব। তাহলে আইটাকে তুমি কি করবে, আইটাকে তুমি সাইডে নিয়ে নাও। তাহলে I ইকুয়ালস টু V বাই R। ওকে, I ইকুয়ালস টু V বাই R। ওকে, সো I ইকুয়ালস টু V এর মান কত দেওয়া আছে 5। V এর মান কিন্তু প্রশ্নেই দেওয়া আছে ফিগারে, এবং R কত পেয়েছে 10। তাহলে কারেন্টের একক কি হয়, অ্যাম্পিয়ার। এত এ মানে অ্যাম্পিয়ার। তাহলে 5 দিয়ে 10 কে কাটলে 1/2, মানে 1/2 মানে কত 0.5 অ্যাম্পিয়ার। তাহলে কত পেয়ে গেলাম আমরা, 0.5 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি উইল পাস থ্রু দিস রেজিস্টার্স। দেখো কি ইন্টারেস্টিং না, একদম সহজ। ঠিক আছে, ang tamo saitong oro or যে দুইটা রোধক রোধকা রেজিস্টার দো অমনি মান বসক 5 ওহম, অমনি মান বসক 5 ওহম। হেঙ্গে ওরা যে কাইসা সেল রোধকা কোষ নি ভ্যালু বসক V ইকুয়ালস টু 5 ভোল্ট। হেঙ্গে প্রশ্ন তামো নিনি, প্রশ্ন তামো নুন তামো তিকলাই নাই, প্রশ্ন হেঙ্গে তা তড়িৎ বসক I ইকুয়ালস টু হোয়াট, তড়িৎ বসক অমকে নিনি প্রশ্ন দো, তড়িৎ হেঙ্গে বসক অম মা তিকলাই নাই, হেঙ্গে পা কি তিকলাই নাই, পুইলাকে নো और দুইটা নি মোট ভ্যালু বসক তুল্য রোধ বসক তিকলাই দো। হেঙ্গে और দুইটা বব কম্বিনেশন তং অমকে সিরিজ কম্বিনেশন তঙ্গ, মানে শ্রেণী সমবায় তঙ্গ। হেঙ্গে বসক নাই R1 প্লাস R2 নাই 5 প্লাস 5 10, হেঙ্গে 10 অংখা নংখে মোট রোধ মাংখা নংখে ভি মাংখা, হেঙ্গে আই তিকলাই নাই। ভাইকে ওহমনি যে সূত্র তং মানে ওহমনি সূত্র থেকে সাইমানো V ইকুয়ালস টু IR দো। হেঙ্গে নুন তো আই তিকলাই নাই না, হেঙ্গে আই যে তং মানে অমন ডেবরা তুপ দি ডেবরা গালা, হেঙ্গে আই ইকুয়ালস টু V বাই R। V নি ভ্যালু বসক 5 ভোল্ট, 5 R নি ভ্যালু বসক 10 ওহম, 10 5 by 10 0.5 एम्पियर। ओके, सो 0.5 एम्पियर इज द आंसर। হয়ে গেল, ভেরি সিম্পল। আচ্ছা দেখি এরপরে আর কি করা যেতে পারে। তোমরা অবশ্যই ফোন করবে আমাকে যদি কিছু কনফিউশন থাকে, কেমন? আমি কিন্তু আজকে যে অঙ্কগুলো করাচ্ছি তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তাহলে চট করে তোমরা দেখে নাও, যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে নেবে সঙ্গে সঙ্গে। তাহলে আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা যদি সময় বা অন্যদিন করব। আজকে একটু অন্যদিকে আবার চলে যাচ্ছি। ধরো তো তোমাকে যদি বাড়িতে প্রশ্ন করে কেউ যে বাড়ি ঘরে আমরা কি প্যারালাল কম্বিনেশনে ওয়্যারিং করি নাকি সিরিজ কম্বিনেশনে করি,
মানে বাড়ি ঘরে যে আমরা তড়িৎ লাগাই, বিভিন্ন বোর্ড থেকে লাইনগুলো টানি, ওয়ারিং যে করা হয় হাউস হোল্ড ওয়ারিং বলে এটাকে। সো ইন আওয়ার হাউস হোল্ড ওয়ারিং হুইচ কম্বিনেশন ইজ অ্যাডপ্টেড, সিরিজ কম্বিনেশন অর প্যারালাল কম্বিনেশন? দেখো তো, মানে এইরকম ভাবে তুমি এখানে একটা বাল্ব লাগাবে, এখানে একটা ফ্যান লাগাবে, এখানে একটা টিভি লাগাবে, এরকম করবে তুমি, নাকি এরকম ভাবে প্যারালাল কম্বিনেশনে লাগাবে? প্রশ্নটা হলো এখানে বাল্ব, এখানে ফ্যান, এখানে টেলিভিশন, এরকম করবে, কোনটা করবে? দেখো, ফিগার 1 নাকি ফিগার 2? অবশ্যই আমরা ফিগার 2 ইউজ করব। কেন? কারণ যদি আমরা প্যারালাল কম্বিনেশনে ওয়্যারিংটা করি, হাউস হোল্ড ওয়্যারিংটা মানে বাড়ি ঘরের যে ওয়্যারিং করা হয়, তার দিয়ে যে লাগানো হয়, সেগুলো আমরা সমান্তরাল সমবায় করি। কারণটা কি? যদি তুমি সিরিজ কম্বিনেশন করো, একটাকে যদি তুমি সুইচ অফ করো, দেখো এখানে একটা সুইচ আছে, সুইচ যদি একটাকে অফ করো বাল্ব নিভানোর জন্য, তাহলে সবগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু। এক নাম্বার পয়েন্ট। নাম্বার 2, যদি কোনো কারণে বেশি পরিমাণে তড়িৎ আসে, একটা যন্ত্রপাতি যদি খারাপ হয়ে যায়, বাকিগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আচ্ছা। নাম্বার 3, রোধ কিন্তু বাড়তেই থাকবে, কারণ আমরা শ্রেণী সমবায়ে জানি কি রোধ কিন্তু বৃদ্ধি পায়। তাহলে পুরোটার মধ্যে লাইনের মধ্যে রোধ বেড়ে যাবে, কারণ রোধ তো R1 প্লাস R2 প্লাস R3 হয়, তাই না? সো উই কানেক্ট ইন প্যারালাল কম্বিনেশন। এবার দেখো, এটার জন্য একটা সুইচ থাকবে, এটার জন্য একটা সুইচ থাকবে, এটার জন্য একটা সুইচ থাকবে। তাহলে তুমি যদি বাল্বটাকে অফ করো, ফ্যান অফ হবে না, টেলিভিশনটা অফ হবে না, বা তুমি যদি ফ্যানটাকে অফ করো, বাল্ব অফ হবে না, টেলিভিশন অফ হবে না, তাই না? তাহলে বাড়ি ঘরে কিন্তু আমরা অবশ্যই প্যারালাল কম্বিনেশন ব্যবহার করি, সেটা যেন মনে থাকে। ঠিক আছে? আচ্ছা। সো ইন হাউস হোল্ড ওয়্যারিং উই কানেক্ট ডিফারেন্ট ডিভাইসেস ইন প্যারালাল কম্বিনেশন। আচ্ছা, এবার জুলের সূত্রটা তোমাদের জানা আছে, জুলস ল অফ হিটিং। জুলস ল অফ হিটিংটা মনে আছে কারো? হয়তো পড়েছিলে, সময় শেষ হয়ে গেছে, তো আগামী দিন আমরা জুলস ল থেকেই শুরু করব। তবু একটু আমি জাস্ট একটু বলে দিচ্ছি। জুলস ল হলো H প্রপোর্শনাল টু I স্কয়ার RT। সেটা আবার কি? সেটা হলো এই একটা সার্কিট আছে, দেখো এই একটা সার্কিট এঁকেছি, এটা রোধ কত R, পোটেনশিয়াল ডিফারেন্স V, কারেন্ট কত I। যখন কারেন্ট যাবে কোন রোধকের মধ্য দিয়ে, তাপ উৎপন্ন হবে, তাপটা ধরো H, কতক্ষণ যাবে? ধরো T সময় ধরে যাবে। তাহলে কোন পরিবাহীর বা কোন রোধকের মধ্যে উৎপন্ন তাপ H প্রপোর্শনাল টু I স্কয়ার RT, মানে তড়িৎ প্রবাহের বর্গের সঙ্গে সমানুপাতিক, ওই রোধের সঙ্গে সমানুপাতিক, এবং প্রবাহের যে সময়, সময়ের সঙ্গে সমানুপাতিক। এইটা দিয়ে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো আজকে তোমাদের সময় শেষ হয়ে গেছে, একেবারেই সময় শেষ, তোমাদের 1 ঘন্টা ক্লাস শেষ হয়ে গেল। তাহলে আজকে কিন্তু তোমরা খুব মজার মজার অঙ্ক শিখেছ, বাড়িতে প্র্যাকটিস করবে। এরকম তোমাদের বই অনেক কম্বিনেশন দেওয়া আছে, মিক্সড কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, তো ওইগুলো করবে। এবং আমি আজকে তড়িৎ কি করে বের করে কোন একটা সার্কিট থেকে তড়িৎ প্রবাহের মান সেটা করেছি, এবং তুল্য রোধের মান বের করেছি, তাই তো? তোমরা কিন্তু এগুলো করবে। আমি তো 3টে জিনিসের মধ্যে 2টো বের করেছি, না আরেকটাও বের করা যাবে। যেমন পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটাও বের করতে পারবে, অর্থাৎ বিভব কত সেটা বের করতে পারবে, সেটাও করবে। ফর্মুলা তো তোমরা জানো, V = IR। ওকে, তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাস আবার তোমাদের ক্লাস 10-এর ফিজিক্স নিয়ে আমি চলে আসবো নেক্সট বুধবার দিন তোমাদের দৃষ্টির পর্দাতে। তো তোমরা ভালো থাকবে, বাড়িতে পড়াশোনা করবে, আর সুস্থ থাকবে, বাড়ির বাইরে যাবে না অপ্রয়োজনে, এবং তোমরা মনোযোগের সঙ্গে তোমাদের যে বইগুলো, যারা যারা বই পেয়েছো বা পাওনি নিশ্চয়ই পেয়ে যাবে। আর হয়তো তোমরা জানো রেজাল্ট কালকে তোমাদের দেওয়া হবে, সবাই অধীর আগ্রহে আছো, রেজাল্ট পেয়ে বই পেয়ে যাবে, বাড়িতে পড়াশোনা করবে, এবং অবশ্যই তোমাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবে। ওকে, সো বাই বাই মাই চিলড্রেন।